আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাসিরউদ্দিন, ফেইসবি রেসিডেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি। আমি আপনাদের সাথে আজকে আছি ইমিউনোলজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমরা দেখব যে আমাদের বডিতে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কীভাবে হয় এবং অ্যান্টিজেন প্রেজেন্টেশনের পরে ধাপগুলো কী হয়। তো যখন আমাদের বডিতে একটা অ্যান্টিজেন আসে, তো সেই অ্যান্টিজেনকে মেইনলি প্রথমে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো প্রসেস করে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমাদের শরীরে তিনটা, সেটা হচ্ছে কি বি সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল। এগুলো যখন অ্যান্টিজেন অ্যান্টিজেনকে প্রসেস করবে, তখন এমএসসি মলিকুলের মাধ্যমে আমাদের হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। তো হেল্পার টি সেল থেকে তখন আমাদের মেমোরি হেল্পার টি সেল তৈরি হয়, সাথে আমাদের এখানে টি হেল্পার 2, টি হেল্পার 1 এবং টি হেল্পার 17 এগুলো হলো আমাদের অ্যাক্টিভেট হয়। টি হেল্পার 2 অ্যাক্টিভেট হওয়ার পর এখান থেকে মেইনলি আমাদের ইন্টারলিউকিন 4 এবং 5 রিলিজ হয়। ইন্টারলিউকিন 4 এবং 5 কী করে, তারা বি সেলকে আমাদের পলিফারেশন এবং ডিফারেন্সিয়েশনে হেল্প করে। বি সেল পলিফারেশন এবং ডিফারেন্সিয়েশন হয়ে যখন আমাদের প্লাজমা সেল হয়, তো প্লাজমা সেল থেকে আমাদের ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয় মেইনলি প্রথমে। ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হওয়ার পরে ক্লাস সুইচিংয়ের মাধ্যমে আমাদের অন্যান্য ইমিউনোগ্লোবুলিনগুলো তৈরি হয়, যেমন ইমিউনোগ্লোবুলিন এ, জি, ডি এবং ই। এটা হলো আমাদের যখন হেল্পার টি সেল থেকে টি হেল্পার 2 অ্যাক্টিভেট হয়, তা সেখান থেকে আমাদের বি সেল, প্লাজমা সেল, তারপর আমাদের এই ইমিউনোগ্লোবুলিনগুলো তৈরি হয়। সাথে আমাদের এখানে মেমোরি হেল্পার টি সেল তৈরি হচ্ছে সবগুলোর জন্য। দেখেন, টি হেল্পার 1, টি হেল্পার 2 এবং টি হেল্পার 17। তো এখানে আমাদের প্রথমে একটা জিনিস বলি যে এখানে আমাদের যখন ম্যাক্রোফেজ থেকে আমাদের যদি ম্যাক্রোফেজ আমাদের হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে, তো তখন আমাদের সেই ইন্টারলিউকিন 1 রিলিজ করে। তো তারপরে আমাদের হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হয়। তো তারপরে হেল্পার টি সেল যখন টি হেল্পার 1কে অ্যাক্টিভেট করে, সেখান থেকে আমাদের ইন্টারলিউকিন 2 রিলিজ হয়। ইন্টারলিউকিন 2 কাজ করবে কার উপর? ইন্টারলিউকিন 2 কাজ করবে সাইটোটক্সিক টি সেলের উপর। তো সে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে আমাদের সেল ডেথ করে। তো এই টি হেল্পার 1 আমাদের আবার ইন্টারফেরন গামা তৈরি করে। ইন্টারফেরন গামা আমাদের কী করে? ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করে। ম্যাক্রোফেজ তখন আমাদের সেল কিলিংকে এনহ্যান্স করে আর কি, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। আর টি হেল্পার সেল আরেকটা সরাসরি আসে আমাদের কি টি হেল্পার 17কে অ্যাক্টিভেট করে। টি হেল্পার 17কে অ্যাক্টিভেট করার পর এখান থেকে আমাদের ইন্টারলিউকিন 17 রিলিজ হয়। ইন্টারলিউকিন 17 এসে আমাদের নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করে। এই পাথওয়েটা মেইনলি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, যে আমাদের এখান থেকে কোন কোন ইন্টারলিউকিন কোথা থেকে রিলিজ হচ্ছে এবং কে কাকে অ্যাক্টিভেট করতেছে। এবং এইখানে যে বি সেলটা অ্যাক্টিভেট হচ্ছে, এটা আমাদের কি টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন। আরেকটা আমাদের আছে, সেটা কি টি সেল ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন। আমরা একটু এই সফটটা একটু দেখি, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। যে টি সেল ডিপেন্ডেন্ট যখন হয়, তখন আমাদের মেইনলি থাকবে কি প্রোটিন অ্যান্টিজেনগুলো। তো প্রোটিন অ্যান্টিজেনগুলো যখন আমাদের আসে, তখন আমাদের এই পাথওয়েটা বেশি কাজ করে। যে টি সেল ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রোটিন অ্যান্টিজেন এটা লং টার্ম ইমিউনিটি দেয়। লং টার্ম ইমিউনিটিকে মধ্যে আমরা দেখলাম যে প্রত্যেকটা ধাপেই কিন্তু আমাদের মেমোরি সেলগুলো তৈরি হচ্ছে, এই জন্য এটা আমাদের লং টার্ম ইমিউনিটি দেয়। এবং এখানে মেনলি দেখেন, প্রথমে আমরা কি বললাম যে ইমিউনোগ্লোবুলিন এম আমাদের প্রথমে তৈরি হয়।